এবার সুমনার ওপর কোনো গ্রহণ লাগতে দেব না। আর লাগার কথাও নয়। আরে বিন্দিয়া, নমস্কার। নমস্কার, সুখী হও। সঠিক সময় এসেছো বিন্দিয়া। এগুলো আপনাদের সবার জন্য। আমি সুমনা আর অংশুমানের জন্য উপহার নিয়ে এসেছি। ধন্যবাদ। গিরিধারী, বাবা এগুলো নিয়ে যাও। সুমনা, বিন্দিয়া দিদি, তোমাদের দুজনকে এই নতুন জীবনের শুরুর জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আজকে এখানে এলেন। আরে আসবো না কেন? আমার ছোট বোন এই সুমনার চেয়ে বিয়ে আজকে। যেই আমি জানতে পারলাম এই বাড়ি, এই পরিবার একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, তো এই কথাটা শুধু রাজ্যেই নয়, গোটা দেশের জানা উচিত, তাই না? আসুন আপনারা। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। যেই আমি জানতে পারলাম এই বাড়ির ছোট বউ আমার বন্ধু সুমনার বিয়ে অংশুমানের সাথে হচ্ছে, তো আমার মনে হলো যে পরিবার সমাজে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যারা একসাথে হয়ে সমাজের সমস্ত খারাপ চিন্তা ভাবনা আর সমস্যার সাথে লড়ছে। যে পরিবার একজোট হয়ে একসাথে থাকার প্রতীক হতে চলেছে, সেটা একমাত্র একটাই পরিবার, রায় বাহাদুর পরিবার। তাহলে কেন আসতাম না আমি? মাগো, এ তো তোমার বড় মনের পরিচয় যে তুমি এই কথা বলছো। আমরা তো শুধু এটুকুই করেছি যে আমাদের সন্তানদের খুশি সর্বদাই সমাজের থেকে ওপরে রেখেছি। এক মিনিট। কি খবরটা সত্যি? ঠিক আছে, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমার একটা জরুরি কাজ এসছে, যার জন্য আমাকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সুমনার খুশিকে কোনো কিছুর বিনিময়ে নষ্ট হতে দেব না। বর বউকে মঙ্গলসূত্র পরাবে। আপনারা দুজন গাঁট ছড়া বেঁধে দিন।
বরবধূ প্রদক্ষিণের জন্য দাঁড়িয়ে পড়ুন। এবার বর আগে দাঁড়াবে প্রদক্ষিণ করতে। তুমি আমাকে স্বীকার করেছো সুমনা, আমাকে বিশ্বাস করেছো। আমি তোমার বিশ্বাসকে কখনো ভাঙতে দেব না। আপনি আমার উপর বিশ্বাস রেখেছেন অংশুমান। আমি জানি আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসেন। আমি কখনোই এই পরিবারকে ভাঙতে দেব না। তুমি আমাদের পরিবারের জন্য অনেক ত্যাগ করেছো। সব পরিস্থিতিতে, যে কোনো সমস্যায় তোমার আর আমার সঙ্গ কখনো ভাঙবে না সুমনা। আপনি আমার সম্মান রক্ষার্থে সবার সঙ্গে লড়েছেন, তাও আমার সব সুখ দুঃখে আমার পাশে থেকেছেন। আমি কখনোই আপনার সম্মানহানি হতে দেব না। এবার বধূ প্রদক্ষিণ করতে সামনে আসবে। এদিকে 7 পাকও হয়ে গেল। কে জানে বাবা ড্রামা পার্টি এখনো কোথায়। মনে হচ্ছে সব খেলা একেবারে ভেস্তে যাবে। দাদা এমনি ক্যাব আস্তে আস্তে এত রাত হয়ে গেল। এবার আপনি গরুর গাড়ির মতন কি চালাচ্ছেন বলুন তো? তাড়াতাড়ি চালান না, পৌঁছতে হবে তো আমাদের। হ্যাঁ দাদা। খবরটা সত্যি তো? ওই তানিয়া অংশুমান আর সুমনার বিয়েটা ভাঙার চেষ্টা করছে? ঠিক আছে, আমাকে গাড়ির নম্বরটা পাঠাও, আমি দেখছি তারপর কি করতে হয়। দাদা, এই গাড়িটার সামনে আমাদের গাড়িটা দাঁড় করান। ইয়েস ম্যাম। এই আবার কে? সিকিউরিটি, ওই গাড়িটা তল্লাশি করুন, আর ওই গাড়িতে যে মেয়েটা বসে আছে তাকে আমার কাছে নিয়ে আসুন। এই সুমনা আর অংশুমান ফোন কেন ধরছে না? ওদেরকে কি করে বলবো তানিয়ার এই চক্রান্তের ব্যাপারে? এসো, ম্যাম ডেকেছেন। কি এক হয়েছে? মিনিট তানিয়া, আমি না গিয়ে না, দেখছি। আমি দেখছি। কে ডাকছে আমাকে? হ্যাঁ, কি কি হয়েছে? এত অবাক হচ্ছ কেন? আমি বিন্দিয়া, সুমনার বন্ধু। আর তুমি তো সুমনাকে বিরক্ত করার জন্য কিচ্ছু ছাড়োনি। ওকে ফাইন, কিন্তু এখন আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন আপনি? কারণ আমি জানতে পেরেছি যে তুমি কি করতে চলেছো, কিন্তু তুমি এরকম কিচ্ছু করতে পারবে না। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আর্জেন্টলি আমাকে এক জায়গায় যেতে হবে। সো প্লিজ নিজের গাড়িটা একটু সরান অ্যান্ড লিভ। শুনতে পাওনি তুমি আমি কি বলেছি?
যে তুমি এরকমটা কিচ্ছু করতে পারবে না, কারণ সুমনা আর অংশুমানের বিয়ে হয়ে গেছে। হোয়াট? কি বলছেন এসব? হ্যাঁ, আর একটা কথা ভালো করে বুঝে নাও, যে রায় বাহাদুর পরিবার একটা ভালো, একটা আদর্শ পরিবার। আগেরবার তো আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবার তুমি যদি সুমনার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো তাহলে সোজা জেলে পাঠিয়ে দেব। জানো তো তুমি আমি কে? সুমনার বন্ধু বিন্দিয়া, বিন্দিয়া সরকার। সিঁদুরদানের সময় হয়েছে, আপনারা এগিয়ে আসুন। আরতি, নন্দিনী, আয়। আই লাভ ইউ সুমনা। বিবাহ সম্পন্ন হলো, আপনারা দুজন গুরুজনদের আশীর্বাদ নিন। নন্দিনী, সুমনাকে ধ্রুবতারার পুজো করতে নিয়ে যা। চলো বৌদি। আজকের খেলাটা সময় মতো হলো না, দুজনে কোন চুলোয় রয়ে গেল রে বাবা। আরে থাক থাক, ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। বেঁচে থেকো বাবা, ভগবান তোমাকে দীর্ঘায়ু করুন। সব আশীর্বাদ কি বিগবির জন্যই দাদু? আমার জন্য কিচ্ছু নেই?
নন্দন 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 এই তো এসে গেছে মূর্তিমান। এবার সুমনা কোন বিয়েটাকে সত্যি বলে ভাববে? কোথায় গেছিলি বাবা? মাকে ছেড়ে কোথায় গেছিলি? তুই তুই একদম ঠিক আছিস তো বাবা? তুই তুই কোথায় চলে গেছিলিস বাবা? তোর মাকে ছেড়ে চলে গেছিলিস? মা এবার থামো। এবার তোমার নন্দন ফিরে এসছে তো? তোমার ভালোবাসা আর আশীর্বাদের জন্য আমি মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছি। তুই তুই ঠিক আছিস তো বাবা? নন্দন বাবা, এ তো অদ্ভুত ঘটনা ঘটলো। নন্দন তুই তুই ঠিক আছিস তো? কোথায় ছিলি বাবা? কোথায় ছিলিস? আমি ঠিক আছি দাদু। নিখিলেশ, নিখিলেশ, এই দেখ নন্দন। কোথায় চলে গিয়েছিলিস বাবা? কোথায় গেছিলিস? সুরভি, এই দেখো। বাবা তুমি কেঁদো না, আমি তো ফিরে এসেছি। সব সব ঠিক আছে। আমিও ঠিক আছি। আর কোথাও যাস না বাবা। কেমন আছিস? নন্দন, আমি ঠিক আছি। ওকে। ছোট খোকা, ছোট খোকা তুই। আমি ঠিক আছি বড় মা। আয় এদিকে। তোকে খুব মিস করেছি ভাই, খুব মিস করেছি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বিপি। কংগ্রাচুলেশনস বিগ-বি তোমার বিয়ের জন্য। শেষমেশ আমার পছন্দেই তোমার পছন্দ হলো, তাই না? রাইট? আমি সবকিছু জানি বিগ-বি।
যে এই বাড়িতে আমার হবু বৌদি কে। কি জানিস তুই নন্দন? বললাম না বিগ বি, সব কিছু জানি আমি। আই নো এভরিথিং।